যে পরিবর্তনের জন্য নয়, আমরা কোনটা পরিবর্তন চাই এবং কোনটা চিরন্তন সত্য, তার মধ্যে বিভেদ, সেই বিভেদ কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে না। আমরা তো অতীতে একটি উদাহরণ দেখেছি, 90 দিনের ব্যবধানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমাদের চোখের সামনে সেই উদাহরণ রয়েছে, এবং সেই নির্বাচন তো বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এখনও সম্ভবত সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন বলে বিবেচিত হয়। তাহলে এই প্রশ্নকে আমরা করতে পারি না যে দীর্ঘ 1 বছরের ব্যবধানে কেন আমরা সেই উত্তরণ সম্ভব করতে পারি? আজকে আমাদের জবাবদিহি করারও কিন্তু প্রয়োজন রয়েছে। আমরা শুধু শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে সন্তুষ্ট করতে পারবো, আমার কিন্তু এটা মনে হয় না। দেখুন, সংস্কার কেবল সংস্কারের জন্য, এই কথা যদি কেউ বলে আমি সেটা মেনে নেব। সাকি সাহেবের একটা প্রিয় শব্দ আছে বন্দোবস্ত। এখন আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের নতুন বন্দোবস্ত আবার কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত না হয়ে যায়। আমরা পরিবর্তন চাই, কিন্তু একটি কথা আছে ইংরেজিতে, নো ট্রুথ ইজ আনফেটার্ড ট্রুথ। পরিবর্তন আমরা চাই, কিন্তু সব পরিবর্তনই কিন্তু পরিবর্তন নয়, এটা বুঝতে হবে। আপনাদের মনে আছে 1/11-র পরে ঢাকার প্রধান সড়কে অনেক বড় বড় পোস্টার ব্যানার দেওয়া হয়েছিল, এবং সেখানে একটি গোষ্ঠী তারা এই ব্যানারগুলো দিয়েছিল। তারা সেখানে লিখেছিল যে সব কিছু বদলে দাও, পাল্টে দাও। কারা করেছিল আমি তাদের নামটা আর উল্লেখ করতে চাই না। আমি তাদের প্রশ্ন করেছিলাম যে পৃথিবীতে সব কিছু কিন্তু বদলে দেওয়া, পাল্টে দেওয়া যায়নি। তারা যখন জানতে চেয়েছিল আমি কি বোঝাতে চাচ্ছি আমার কথার মাধ্যমে, আমি তাকে বলেছিলাম যে আমরা কিন্তু যখন ছেলেবেলায় আমরা আদর্শলিপি পাঠ করেছি, সেখানে কিন্তু একটি বাক্য আমরা শিখেছিলাম, সদা সত্য কথা বলিবে। এই বাক্যটি কিন্তু পাল্টে দেওয়া যায় না। কাজে পরিবর্তনের কথা যখন আমরা বলি, তখন আমার মনে রাখতে হবে যে পরিবর্তনের জন্য নয়, আমরা কোনটা পরিবর্তন চাই এবং কোনটা চিরন্তন সত্য, তার মধ্যে বিভেদ, সেই বিভেদ কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। অন্যথায় আমাদের সেই সকল প্রচেষ্টা ভুলে পরিণত হবে, এবং যেটা হচ্ছে। সংস্কার, সে প্রসঙ্গেই বলেছি, সংস্কার কিন্তু সংস্কারের জন্য নয়। একটি ছোট্ট সংক্ষিপ্ত কথায় বলি যে কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে না। কসমেটিক পরিবর্তন তো জানেন, আজকাল কসমেটিক সার্জারি করে মানুষের মুখের পরিবর্তন করে ফেলে। মুখের পরিবর্তনে কোনো লাভ হবে না যদি আমার শরীরের ভেতরে অথবা আমার অন্তরের পরিবর্তন যদি আমি না আনতে পারি। এবং সংবিধানের কিছু বাক্যের যদি আমরা পরিবর্তন করি, কিছুক্ষণ আগে যারা ছিলেন সেই আলোচনায় দীর্ঘ প্রায় 1 বছর ধরে বা 6 মাস ধরে যে আলোচনা হয়েছে, সেটা বোধহয় আশা করি শেষ হয়েছে। সেখানে যারা ছিলেন তিনি বলেছেন যে আমরা অনেক সংস্কারে আমরা সম্মত হয়েছি, সংবিধানের কিছু পরিবর্তন হবে। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, অন্যান্য সংস্কারে যাচ্ছি না। সংবিধানের পরিবর্তন কেন, আপনারা যদি পুরো সংবিধান পাল্টেও দেন তাহলেও কোনো লাভ হবে না, যদি যারা সংবিধান তৈরি করে, যারা সংবিধান পরিবর্তন করে, এবং এই দেশের যারা মানুষ, আমাদের সকলের অন্তরের যদি পরিবর্তন না হয়, কোনো সংস্কারে এদেশে কোনো লাভ হবে না। কথাটি কঠিন কথা, কিন্তু আমি বলছি, এবং আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন।